নমস্কার, কেমন আছেন সবাই? নাথ লাইফ ডায়েরিজের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আগের পর্বেই আপনাদের বলেছিলাম যে আমরা ছুটি কাটাতে শার্লট এসেছি। তো আজকে সেই শার্লট থেকে টেনেসি যাব উইকেন্ড স্পেন্ড করতে। আজকের দিনটা ছিল শুক্রবার, তো সবাই সকাল থেকে তাড়াতাড়ি অফিস করে নিয়ে লাগেজপত্র গুছিয়ে নিয়ে প্যাকিং করে নিয়ে সবাই রেডি টেনেসি যাওয়ার উদ্দেশ্যে। এটা কিন্তু অন্যরকমই এক্সপিরিয়েন্স। আগেই তো ঘুরতে এসেছি শার্লট, সেখান থেকে আবার ঘুরতে যাচ্ছি টেনেসি। তো আমাদের টেনেসি পৌঁছাতে প্রায় সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা, আর গোটাটাই ড্রাইভ করবে আমাদের দাদা। আমাদের বেরোনোর কথা ছিল দুপুর 2টো, কিন্তু বেরোতে বেরোতে আমাদের প্রায় বেজে যায় দুপুর 3টে। তো যাই হোক, এখন আমরা বাইরের এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে চলেছি টেনেসির উদ্দেশ্যে। গাড়ির ভেতরে গান চলছিল আর আমরা সবাই মিলে ভীষণ এনজয় করছি। আর এই হচ্ছে আমাদের ঝিম্পু, ও খুব এনজয় করছে আর থেকে থেকে বলে উঠছে ওয়াও। যেই ক্যামেরাটা ওর দিকে ঘুরিয়েছি কত রকমের পোজ দিচ্ছে দেখেছেন, কত রকমের মুখ বানাচ্ছে দেখেছেন। তবে যাই হোক, এই কদিনে কিন্তু ওর সাথে আমার বেশ ভালোই বন্ধুত্ব জমে উঠেছে। তো সবাই মিলে এনজয় করতে করতে আমরা এগিয়ে চলেছি টেনেসির উদ্দেশ্যে। বেশ মজা হচ্ছে গাড়ির ভেতরে। কিন্তু ওই যে দেখুন, বেশ কিছুটা দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। কি অপূর্ব যে সুন্দর লাগছে দেখতে, বলে বোঝাতে পারবো না। যতটা পারলাম ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, কিন্তু চোখের সামনে এই দৃশ্য দেখার অনুভূতি কিন্তু একটু অন্যরকমই। এবার কিন্তু আস্তে আস্তে রাত্রিবেলা হচ্ছে দেখুন, তবে রাত্রিবেলাও কিন্তু চারিপাশটা দেখতে খুবই সুন্দর লাগছে। সব থেকে মজার ব্যাপার কি জানেন, যে জায়গাটায় আমরা বাড়ি ভাড়া করেছি সেই জায়গাটাই সেরকমভাবে কোনো ফোনের টাওয়ার থাকবে না। এটা শুনেই তো আমার আরও বেশি ভালো লাগছে। আমাদের কিন্তু আবার গাড়ির মধ্যেই প্ল্যান হয়ে গেল যে ওখানে গিয়ে আমরা বিরিয়ানি বানাবো। আর বিরিয়ানি বানানোর সমস্ত সরঞ্জামও কিন্তু আমাদের দাদা বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছে। এখন দেখুন চারিদিকটা, এটা কিন্তু বেশ অনেকটাই রাত, কিন্তু তাও শুনলাম যে এখনো নাকি যেতে প্রায় 2 ঘন্টার ওপর সময় লাগবে। এই যে ফাইনালি দেখুন, আমরা কিন্তু প্রায় ওই বাড়িটার কাছাকাছি চলে এসেছি। এখানে নেটওয়ার্ক না থাকার কারণে ম্যাপ কাজ করছে না, সেই জন্যে আমাদের বাড়িটা খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছে। আর বাড়িটা ছিল অসম্ভব সুন্দর জায়গায়, চারিদিকে পাহাড় এবং জঙ্গল দিয়ে ঘেরা, মাঝখানে একটি বাড়ি, অপূর্ব সুন্দর। এই গোটা বাড়িটাই আমরা বুক করেছিলাম 3টে ফ্যামিলি মিলে। তার মধ্যে 2টো ফ্যামিলি আমরা এই গাড়িতেই আছি, আরেকটা ফ্যামিলি ওরা আসছে। কি অপূর্ব সুন্দর দেখেছেন দেখতে বাড়িটা। এই দেখুন, এটা হচ্ছে কিচেন এরিয়া। এখানে কিন্তু এনারা সমস্ত কিছুই দিয়ে রেখেছেন, ছুরি কাঁচি থেকে শুরু করে টোস্টার, হাতা, খুন্তি, কড়াই থেকে শুরু করে সমস্ত কিছু। আমি তো প্রত্যেকটা ড্রয়ার একবার করে খুলে খুলে দেখছি, আর আপনাদেরও খুলে দেখানোর চেষ্টা করছি যে কি কি দিয়েছে। এখানে দেখেছেন কেক বানানোর সরঞ্জাম পর্যন্ত দিয়ে দিয়েছে, মানে ভাবা যায়। আর এদিকে দেখুন সবাই লাগেজপত্র গাড়ি থেকে আস্তে আস্তে তুলে নিয়ে আসছে, আর আমার দায়িত্ব পড়েছে ঝিম্পুকে দেখার। এই দেখুন, এখানে আবার এয়ার ফ্রায়ারও দিয়ে দিয়েছে। আর এখানে ফ্রিজ আছে, ফ্রিজটা খুলে দেখলাম ফ্রিজের ভেতরে কিছু আছে কিনা। তো ফ্রিজের ভেতরে সেরকম কিছু ছিল না। আর এখানে কফি মেকার দিয়ে দিয়েছিল, আর বাকি তাকগুলো আমি খুলে খুলে দেখছিলাম। এখানে বিভিন্ন রকম বোলস থেকে শুরু করে কাপস থেকে শুরু করে যাবতীয় যা কিছু লাগে কিচেনের জন্য সমস্ত কিছু কিন্তু এনারা প্রোভাইড করেছিল। আর এই যে এই কিচেনের পিছন দিয়ে একটি দরজা আছে, এই জায়গাটা দেখুন কি সুন্দর। এখানে চেয়ার নিয়ে বসলেও কিন্তু সময় কেটে যাবে। দেখুন আমি আবার চলে এলাম কিচেনে, আরও কী সব জিনিসপত্র দিয়েছে দেখার জন্য। তো এখানে স্পুনস থেকে শুরু করে ছোট প্যান, বড় প্যান, কড়াই সমস্ত কিছুই ওনারা প্রোভাইড করেছে। আর এই যে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের একটা বেডরুম। বেডরুমটাও এত সুন্দর যে বলে বোঝানোর না। এখানে এনারা একটা কাবার্ড দিয়েছেন, টেবিল ল্যাম্প, আর এটা ছিল ওয়াশরুম। কি সুন্দর দেখছেন। এখানে ওয়াশরুমে কিন্তু এনারা পরিষ্কার টাওয়ালও প্রোভাইড করেছিলেন। এই রেস্টরুমটা কিন্তু বেশ বড়। আর এই যে এটা হচ্ছে স্নান করার জায়গা। আর এই যে এইখানে প্রচুর রকমের তাক আছে, আমি তাকগুলো খুলে খুলে দেখছি যে এখানে কি আছে। এখানে কিছু নেই, এখানে নিজের পার্সোনাল জিনিসপত্র রাখার জন্য ড্রয়ারগুলো করা রয়েছে। এই দেখুন এখানে একটি ড্রয়ার প্রোভাইড করেছেন ওরা। আর এই যে এই তাকে রয়েছে পরিষ্কার টাওয়াল, একদম পরিষ্কার টাওয়াল ওনারা প্রোভাইড করেছিলেন। এরপরে আমরা চলে যাব ওপরে, অর্থাৎ সেকেন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোরে কিন্তু এখানে একটাই বেডরুম আছে, একটা হল রুম আছে, আর কিচেন আছে, যেটা আপনাদের অলরেডি শেয়ার করলাম। আর এই যে ওপরে 2টো রুম আছে, তার মধ্যে একটাতে আমরা থাকবো আর একটাতে দাদাদের ফ্যামিলি থাকবে। তো এই রুমটাতে দাদাদের ফ্যামিলি থাকবে। এখানে দেখুন একটা সোফা থেকে শুরু করে টেবিল ল্যাম্প থেকে শুরু করে একটা কিং সাইজ বেড থেকে শুরু করে সমস্ত কিছু প্রোভাইড করেছে। তবে এখানে ওয়াশরুম কিন্তু একটাই, মানে ওয়াশরুমটা কমন। আমাদের 2টো ফ্যামিলিকে একটাই ওয়াশরুম ইউজ করতে হবে। এখানেও প্রচুর ফ্রেশ টাওয়াল দিয়ে দিয়েছে, এবং এই ওয়াশরুমটা দেখুন এখানেও একটি ড্রয়ার দিয়ে দিয়েছে, একদম নিচে যেরকম দেখেছি সেরকমই। এখানেও প্রচুর ড্রয়ার দিয়েছে পার্সোনাল জিনিসপত্র রাখার জন্য। আর এই যে এটা হচ্ছে পাশের রুম, এই রুমটাই আমরা থাকি। এই রুমটাই দেখুন একটা কাজ করার জন্য
টেবিল চেয়ার দিয়ে দিয়েছে, এছাড়াও আছে টেবিল ল্যাম্প, একটা কিং সাইজের বেড, ব্ল্যাঙ্কেট, সমস্ত কিছু প্রোভাইড করেছেন। ওয়ার্কিং টেবিলটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখালাম, কি সুন্দর সাজানো রয়েছে। আর এই দেখুন এখানে একটা মিরারও দিয়েছে, আর এখানে ড্রয়ার আছে মেবি কসমেটিক্স হয়তো রাখার জন্য। আর ওই দেখুন ওইদিকে শু র্যাকও দিয়েছে। আর এই দিকের এই ক্লজেটটা কিন্তু অলরেডি ক্লোজ করাই ছিল, লক করা ছিল, খোলেনি। আর এইদিকে একটা কাবার্ড দিয়েছে, যে কাবার্ডের মধ্যে ওরা আগে থেকে ব্ল্যাঙ্কেট দিয়ে রেখেছিল, তাছাড়া আমরা আমাদের লাগেজপত্র জামা কাপড় গুছিয়ে রেখেছিলাম। আর এই যে বেডের পাশে আমাদের দুখানা টেবিল ল্যাম্প দিয়েছে। আর এই দেখুন এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং জায়গা, এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা প্লে রুম করা আছে, এখানে বিছানাও দিয়ে দিয়েছে রেস্ট নেওয়ার জন্য। আর এই দেখুন এটা হচ্ছে ভিডিও গেম, এছাড়াও বিভিন্ন রকমের গেম আছে যেগুলোর এত নাম আমি জানি। এখানে দেখুন বিরিয়ানির প্রস্তুতি শুরু হয়ে গেছে, আমি একটু হেল্প করছি। বিরিয়ানি মেনলি কিন্তু বানাবে দুই দাদা মিলে। আমাদের ফ্রেশ হতে হতে আরেকটা ফ্যামিলিও কিন্তু চলে এসেছে, যাদের কথা আপনাদের বলেছিলাম। তো ওই দাদা আর অনিন্দনা মিলে আজকের চিকেন বিরিয়ানিটা বানাবে, আমি জাস্ট একটু হেল্প করে দিচ্ছি। তো এই দেখুন এদিকে চলছে মাংস ধোয়াধুয়ি, অর্ণব মাংসগুলোকে ধুচ্ছে খুব পরিষ্কার করে, আর এদিকে চালটাও ধুয়ে ভিজিয়ে রাখা হয়ে গেছে। এইভাবে ঘুরতে আসাগুলোর কিন্তু একটা আলাদা অনুভূতি আছে, সবাই মিলে কাজ করা, সবাই মিলে রান্না করা, একসাথে খাওয়া, একসাথে ঘুরতে যাওয়া, কিছুটা বলতে পারেন আমাদের দেশের পিকনিকের মতো। এদেশে তো চড়ুই ভাতি সেভাবে হয় না, তো এই এয়ারবিএনবিগুলোতে অনেকগুলো ইন্ডিয়ান ফ্যামিলি একসাথে এলে কিন্তু বেশ চড়ুই ভাতির মতন বা পিকনিকের মতন একটা আমেজ পাওয়া যায়। সত্যি বলতে এই মুহূর্তটাকে আমরা সবাই খুব এনজয় করছি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা যে 3টে ফ্যামিলি এখানে এসছি আমরা কিন্তু প্রত্যেকেই বাঙালি, সেই জন্য আরও ভালো লাগছে। এই দেখুন এদিকে ডিম সেদ্ধও করতে দেওয়া হয়ে গেছে, আর আমি এদিকে পেঁয়াজ কাটছি। আর এই এত সুন্দর সুন্দর ভিডিও ক্লিপগুলো কিন্তু নিয়েছে আমাদের বনানী বৌদি। কিচেন এরিয়াটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে, তাই আমরা এতগুলো লোক হওয়া সত্ত্বেও অতটা অসুবিধে হচ্ছে না। আর এই হচ্ছে আমাদের অনিন্দদা। তো এরপরে অ্যাজ ইউজুয়াল ঝিম্পির যা কাজ, ঝিম্পি কিন্তু কোকোমেলান দেখতে শুরু করে দিয়েছে, ও সারা দিন ধরে কোকোমেলান দেখতে থাকে। তো বেসিক্যালি অনিন্দদার সাথে আর বৌদির সাথে রিলেশনশিপটা কিন্তু আমাদের একটু বেশিই গভীর। তার কারণ হচ্ছে অর্ণবের দাদা আর অনিন্দরা নার্সারির বন্ধু। স্টিল নাও এখনো পর্যন্ত ওদের এতটাই ভালো বন্ধুত্ব আছে, মানে অনিন্দদা অর্ণবকে জন্মাতে দেখেছে, মানে বুঝতে পারছেন আমাদের রিলেশনটা কতটা কাছের। তবে সত্যি বলতে এখনকার দিনে কিন্তু এরকম বন্ধুত্ব দেখা যায় না, যে নার্সারি থেকে স্টিল নাও এখনো পর্যন্ত এত ভালো বন্ধুত্ব, সত্যি দেখেও ভালো লাগে। এদিকে দেখুন কথা বলতে বলতে তন্দুরি চিকেন কমপ্লিট, আর আমিও প্লেটে নিয়ে নিয়েছি তন্দুরি চিকেন। তারপরে আস্তে আস্তে দেখতে দেখতে এই এক হান্ডি বিরিয়ানি বানানোও কমপ্লিট। সত্যি বলতে দুই দাদাই কিন্তু ভীষণ এক্সপার্ট, নইলে এতখানা ড্রাইভ করে এসে আবার এতটা বিরিয়ানি বানানো এটা কিন্তু মুখের কথা নয়। আর বিরিয়ানির টেস্টটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। যাই হোক, এভাবেই সুন্দর একটা দিন আমরা শেষ করলাম। দেখা হবে পরের আবার একটি সুন্দর ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে এই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।